টাকা ময়না? ও ময়না, কিস্তির টাকা তুই জোগাড় করার জন্য অনেক মেয়েরা ইজ্জত বিক্রি করে। নিবেন প্রমাণ? তোলেন, যত পারবেন তোলেন। হাইরে কিস্তি রে, কিস্তি ছাড়া বলে উন্নতি হবে না। বেকুব কোথাকার, হারাম কোনোদিন জীবনে আরাম আনতে পারে না। কিস্তির টাকা তোলা বন্ধ করা লাগবে। মা বোনকে জমিনের মধ্যে কাজ করানো বন্ধ করা লাগবে। আপনার আমার মা বোনকে মার্কেটে গিয়া পুরুষের সাথে ধাক্কা ধাক্কি বন্ধ করা লাগবে। সারা মাস রোজা রাখার পর মুরব্বীরা গিয়া মসজিদে এতেকাফে ঢোকে, আর মায়েরা জয়পুরহাটে মার্কেট করবার যায়। সারা মাসে যেই পরিমাণ অর্জন করেছে ঈদের মার্কেটে ধাক্কা ধাক্কি করে সবগুলো কবর দিয়ে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? হারাম টাকা, কিস্তির টাকা তুলে নতুন কাপড় কিনে, কিস্তির টাকা দিয়ে কাপড় কিনে ঈদ করবার যায়। বোকা, কত বড় বাঁকা বোকা। আরে বোকা, সিরা কাপড়ে ঈদ হয়? হারাম কাপড়ে ঈদ হয়? ওই সিরা কাপড়ে ঈদের মাঠে যেতে শরম পায়, আর হারাম টাকা নিয়ে কাপড় কিনতে শরম পায় না। কুত্তায় মুতে দিছে ওর বিবেকের মধ্যে। কথা বুঝেনি মনে হয়? চোখ মুখ কালো করিছেন মানে আপনিও তুলিছেন, আমি জানি তো। বন্যার পানির ভাষা আসি নাই। এক বউ 6 জায়গা বন্ধক থুইছে। কথা কয় না কেন রে? বলে হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, হামাগের উপরে কেমবা আক্রমণ করলেন? কিসের আক্রমণ? ফাটা টিপে পাম দিলে কাম হয় না, আগে লিখ সারো। প্রত্যেক দিন কিস্তির মাস্টার বাড়িতে আসে আর ওই পালে যায়। কিস্তির মাস্টার বাড়িতে আসে আর ওই পালে যায়। বলে হুজুর আপনি বুঝলেন কেমনি? আমি তো এই সমাজেই থাকি রে ভাই। কিস্তির মাস্টার আসলেই পালিয়ে যায়। এখন মাস্টার একদিন আসে, ভাবিক করছে মোটরসাইকেলে চলো। কেন আমি আপনার মোটরসাইকেলে চলবো? আপনার এত বড় সাহস? বলে আপনি জানেন না সই করে আসছেন আপনি? আমি আসি আর আপনাকে দেখে চলে যায়, আসি আর আপনাকে দেখে চলে যায়, আর আপনার ভাতার পালে যায়। সুতরাং আপনাকে আর দেখবার জন্য আমি তেল খরচ করে আসা পাবো না, আপনাকে নিয়ে যায় অফিসের থানা। কথা বোঝা পাইনি? এই যখন মোটরসাইকেলে তোলার জন্য পারাপারি আর জোরাজোরি শুরু করেছে, ওর স্বামী বেচারি কেমনে যেন খবর পাইছে, তোর বউ তো নিয়ে যাচ্ছে রে। এই আসে বলে ভাই ও তোর হাত পাও ধরছি ভাই, ওর বউটা থুয়ে যা। বলে টাকা আগে দিই। তোর তো সই নেওয়া হয়নি। কার সই নিছে? এই কার সই নিছে? কয় বিঘা পাকা ধানত যে ওদের মই দিছেন, বউ বন্ধক ছাড়া টাকা দিবে না। কথা কয় না রে? আরে ভাই বউ বন্ধক তো এলা কিস্তি মিস্তি নয়, এলা বউ বন্ধক তো। বউ বন্ধক তো টাকা নাও। কথা বুঝেনি? কথা বুঝেনি? এই কিস্তি যতদিন আমার দেশে না ঢুকছে ততদিন পর্যন্ত আমার নানি আর দাদিরা কাঁচা চুল নিয়ে কবরে গেছে। এই কিস্তির যন্ত্রণায় এখন চেংড়িগুলো চুল পাকা বুড়ি হয়েছে। ঠিক করলেন না কেরে? লজ্জা লাগুছে? এলা বসান। কারণ কবরে গুতান থেকে বাঁচার জন্য দুনিয়াতেই সংশোধন হওয়া লাগবে না। কি বলেন প্রিয় ভাইয়েরা? নওগাঁতে এক মাহফিল থেকে আর এক মাহফিলে যাচ্ছি, পিছন দিক থেকে এত হরেন দিয়ে আলো হাইলো করি, কিন্তু বেচারি রাস্তা ছাড়া। ড্রাইভারে বললাম গাড়িটা একটু স্লো করো। দৌড়ে গিয়ে নামে আরেক মাহফিলে যাওয়া লাগবে তো। সামনে গিয়ে বলে খালাম্মা একটু সাইডে যান না। উনি আমার মুখের দিকে তাকা বলে বাবা তুমি ওয়াজ করলেন না? আমি বললাম জি আমি ওয়াজ করছি। আমি খালাম্মার দিকে তাকা বললাম খালাম্মা কি চিন্তা করেছেন? এতক্ষণ যে হরন দেওয়া হচ্ছে, আলো হাইলো করা হচ্ছে, আপনি কি চিন্তা করেছেন? ও মুখের দিকে কয় বাও কালকার 700 টাকার কিস্তি। এগুলো সব গোলক ধাঁধা। কথা বলুন ঠিক কিনা? কালকে চাপায় যখন যাচ্ছিলাম, অথবা কোথায় যাচ্ছিলাম মহিব তোমার রাস্তায় দেখালাম যে বগুড়ার দিকে যাচ্ছিলাম। আমার ছেলে, এটা বড় ছেলে, তো বগুড়ার দিকে যাচ্ছিলাম। রাস্তার মধ্যে মনে হয় পানি ঢেলে দিছি, দূরে দেখা যাচ্ছে পানি ঢেলে দিচ্ছে, কাছে যেয়ে দেখতেছি পানি না। আমি আমার ছেলেকে বুঝিয়ে বললাম এটা হলো গোলক ধাঁধা। অল্প কিছুদিন আগে রাজশাহীর পদ্মা নদীর চরে ওপার মাহফিল করতে গেছিলাম। সামনে তাকায় দেখে মনে হয় পানি সিলসিল করতেছে, কাছে গিয়ে নয়। আবার দূরে যাচ্ছি, পানি সিলসিল করছে, কাছে গিয়া নয়। যত যাচ্ছি দুর্বল হচ্ছি, ক্লান্ত হচ্ছি, তৃষ্ণার্ত হচ্ছি, নগর পানি খুঁজে পাচ্ছি না। অনেক দূরে গিয়া নদীর মাঝখানে এখন তো চর পড়ে গেছে, মাঝে মাঝে কিছু নদী পার হলাম।
এগুলো হলো গোলক ধাঁধা। ওই কিস্তির টাকা, ওই বড় বড় বিল্ডিং, ওই সুদ আর ঘুষ, সব গোলক ধাঁধা তৃষ্ণা বাড়িয়ে দিবে, মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে, ঈমান দুর্বল করে দিবে, জাহান্নামের খোরাক বানিয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, জয়পুরহাটে অনেক বড় বড় বিল্ডিং আছে। ওই হারাম করে 10তলা বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগান, আর তার পাশে বেড়াঘর, কুড়াঘর, ইমাম, মুয়াজ্জিম, রিক্সা চালক, ভ্যান চালক, নামাজির ঘরে আরেকটা সিসি ক্যামেরা লাগান, আর টিভির পর্দায় সংযোগ দিয়া বড় বড় ময়দানে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা দেখতাম, ওইরকম একটু খেলা দেখেন, জান্নাত আর জাহান্নামের খেলা হচ্ছে। হারামখোরের ঘরে সব আছে শান্তি, আর ইমাম, মুয়াজ্জিম, এই রিক্সা চালক, ভ্যান চালক, নামাজির ঘরে কিচ্ছুই নাই, কিন্তু শান্তির কোনো অভাব। মোটা মোটা চাল, রিলিফের চাল, মোটা মোটা চাল, আর বড় বড় ভোটকা ভোটকা আলু, একসাথে আলু আর চাল রান্না করে আলু ভর্তা করছে, চোখের পলকে বসায় দিছে 3.5 প্লেট। সুবহানাল্লাহ কয় না? হিংসা হয় নাকি? গরিবের খাওয়া দেখে হিংসা হয় নাকি? খাওয়া পাবেন না তো, এখনই এটা বসে দেন, হারামখোরগুলো এক লাইনে বসান, ইমাম মুয়াজ্জিমকে আরেক লাইনে বসান। যদি হারামখোর ইমামের সমান খেতে পারে, আমি কান কেটে ফেলে দেব। ওই হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম চোখের পলকে 3 প্লেট বসাবে। কথা বলেন ঠিক কিনা?